শীত প্রায় অর্ধেক চলে গেল, কিন্তু এখন পর্যন্ত শীতের পিঠা খাইতে পারি নাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত আসতে না আসতেই অনেকেই অনেক ধরনের পিঠাপুলি বানিয়ে খেয়ে ফেলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বানাইতে পারি না। তো আজকে বানাইলাম ভাপা পিঠা, সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। আর পিঠাগুলো আসলেও খুব সুন্দর হয়েছে, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারতেছো। বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো পিঠা বানানোর জন্য আমি এইখানে খেজুরের গুড় আর পরে নারিকেল কুড়ে নিয়েছি। আর আজকে আমি রাইস কুকারে তোমাদের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বড় গামলা নিয়েছি, আর এর ভিতরে আমি আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আর ভাপা পিঠার আটা কিভাবে মাখাতে হয় সেটা তো তোমরা সবাই জানো। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আটার সাথে এটাকে সুন্দর করে আমি ভালো মতো আগে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে আমি পানি দিব আর আটাটাকে মেশাবো। আটা যত ভালোভাবে মেশানো হবে পানির সাথে, ততই কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে আর সফট হবে। তো দেখো আমি কিভাবে অল্প অল্প করে পানি দিতেছি আর আটাটাকে মিশিয়ে নিতেছি। তোমরাও কিন্তু এভাবেই মেশাবে। দেখো আটাটা প্রায় মাখানো হয়ে গেছে, আর আমি এইভাবে আটাটাকে ধরতেছি। দেখছো কিভাবে মুঠি হয়ে যাইতেছে, আবার এটাকে ভেঙে দিলে কিরকম ঝুরঝুরা হয়ে গেছে, তার মানে আমার আটাটা কিন্তু পারফেক্টলি মাখানো হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো আমি এই বাটিটাই আজকে পিঠা বানাবো, আর এই বাটিটাই কিন্তু পিঠা বানালে পিঠাগুলো খুবই সুন্দর হয় দেখতে। প্রথমে একটু আমি চালের গুঁড়ি দিয়ে নিলাম। এবারে আমি একটু মাঝখানে একটু ফাঁকা করে নিতেছি, কারণ এইখানে আমি মিষ্টি দিব, মানে মিষ্টি বলতে গেলে খেজুরের গুড় দিব, তারপরে নারিকেল দিব। নারিকেল দেওয়ার পরে আবার একটু আমি গুঁড়া দিলাম, দিয়ে একদম সুন্দর করে একটু চেপে চেপে নিব, যাতে এটা মানে ফেটে না যায়। আর তোমাদের প্রথমেই তো বলেছি আজকে আমি রাইস কুকারে ভাপা পিঠা বানাবো, আর রাইস কুকারে ভাপা পিঠা বানালে কিন্তু খুবই ভালো হয়। একসাথে 3-4টা পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এক এক করে আরো 2টা পিঠা বানিয়ে দিলাম। আমি মোট 3টা পিঠা একসাথে বানিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে পানি দিয়ে আমি অনেক আগেই বসিয়ে রাখছিলাম। দেখো পানিটা একদম টকবক করে ফুটতেছে কিন্তু। এখন রাইস কুকারে পিঠাগুলো আমি দিয়ে নিলাম। এখন দেওয়ার পরে আমি একদম সুন্দর করে ঢেকে দিব। আর ঢাকনার ভিতরে যেই ছোট্ট ছিদ্রটা থাকে ওটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এখন 5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাবে। 5 মিনিট পরে চলে আসলাম। এখন দেখবো পিঠাটা পারফেক্ট ভাবে হয়েছে নাকি। পিঠা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিব। আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে। খুব অল্প সময়ে হয়ে গেল রাইস কুকারে ভাপা পিঠা বানানো। আমি কিন্তু রাইস কুকারে এইভাবে ভাপা পিঠা বানাই। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভাপা পিঠার রেসিপি? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।